আমরা এখন তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স থেকে আরেকটা ম্যাথ দেখছি। এর আগে হচ্ছে আমরা প্রায় সেম গ্রাফ থেকে সেম ক্যাটাগরির একটা ম্যাথ দেখেছিলাম। এই ম্যাথটা বলা হচ্ছে আমাদের কৃতকাজ বের করতে হবে। আগের ম্যাথটা হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টেপে কৃতকাজ দেওয়া ছিল, আমাদের খালি যোগ করতে হয়েছিল আর কি। এখানে আমাদের এই যে এ থেকে বি এর মধ্যে কৃতকাজ মানে ওয়ার্ক ডান বের করতে হবে। এখন তার জন্য কিন্তু আমাদের এই গ্রাফটার থিওরি পার্ট জানতে হবে। থিওরি পার্টে কিন্তু আমরা এটা এক্সপ্লেন করেছি যে এ থেকে বিতে এটা যায় হচ্ছে কিভাবে, যে সমষ্ণ প্রক্রিয়ায় মানে আইসোথার্মাল পদ্ধতিতে যায় আর কি। সমষ্ণ বা হচ্ছে আইসোথার্মাল পদ্ধতিতে যায়, যেখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, মানে এ থেকে বি পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। এটা একটা প্রসারণ মানে হচ্ছে এক্সপানশন হয়। আবার বি থেকে সি সেখানেও একটা এক্সপানশন হয়, কিন্তু এটা হয় হচ্ছে অ্যাডিয়াবেটিক মানে হচ্ছে একটা রুদ্ধতাপের প্রসেসে হয় আর কি। অ্যাডিয়াবেটিক যেখানে তাপ আসেও না আবার তাপ যায়ও না আর কি। এটা হয় সংকোচন, একটা সমষ্ণ সংকোচন হয়। আর এটা হয় হচ্ছে একটা অ্যাডিয়াবেটিক বা একটা রুদ্ধতাপীয় সংকোচন মানে কম্প্রেশন আর কি। সো আমাদের প্রথম ম্যাচে বলা হচ্ছে এ হতে বিতে আসতে, এ থেকে বিতে আসতে কৃতকাজ কত, মানে এ থেকে বিতে যেতে কৃতকাজটা কত। তো এখন যেহেতু এ থেকে বি এর মধ্যে এটা একটা সমষ্ণ প্রক্রিয়া ঘটে, মানে একটা আইসোথার্মাল প্রক্রিয়া ঘটে, তাই না? তো ক নাম্বারে যদি আসি, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ডিডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে পিডিভি। এটা হচ্ছে আমাদের কৃতকাজের সূত্র মানে কাজের সূত্র। এখন আয়তনের পরিবর্তন মানে ভলিউমের চেঞ্জ যদি বি ওয়ান থেকে বি টু পর্যন্ত হয়, এই পি এর জায়গায় আমরা একটা ভ্যালু বসাবো। আমরা জানি যে পিভি ইকুয়াল টু হচ্ছে এন আর টি, তাহলে পি ইকুয়াল টু হচ্ছে এন আর টি ডিভাইড হচ্ছে ভি, তাই না? এটা বসাই দিব আমরা। তাহলে আমরা বসাই যে পি এর জায়গায় বসাই হচ্ছে আমরা এন আর টি ডিভাইড হচ্ছে ভি, এখানে হচ্ছে ডিভি ইন্টিগ্রেশন ভি ওয়ান থেকে কত পর্যন্ত, ভি টু পর্যন্ত। এখন এনআরটি কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসবো, এনআরটি কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম। আর ভিতরে হবে হচ্ছে তাহলে কি থাকবে, জাস্ট 1/v ডিভি, ভি ওয়ান থেকে ভি টু পর্যন্ত হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। ক্লিয়ার? এই আর কি। এখন 1/v ডিভি এটাকে ইন্টিগ্রেশন করলে কী হয়, 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে, যদি তুমি ইন্টিগ্রেশন করো যে 1/x ডিএক্স, এটা হয় হচ্ছে লন এক্স। তো ওই ফর্মুলা যাবে আর কি। 1/v কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে লন ভি। তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের এন আর টি লন ভি, ইন্টিগ্রেশন হচ্ছে ভি ওয়ান থেকে ভি টু পর্যন্ত। তো যেটা করবো আমরা এন আর টি, আমরা হচ্ছে আমরা ভি এর জায়গায় প্রথমে আপার লিমিট বসাবো ভি টু, পরে মাইনাস দিয়ে বসাবো লোয়ার লিমিট ভি ওয়ান। তাহলে হবে হচ্ছে এখানে লন ভি টু মাইনাস লন ভি ওয়ান, মানে হচ্ছে লন ভি টু বাই হচ্ছে ভি ওয়ান, বাইরে হচ্ছে এন আর টি। এটাই হচ্ছে আমাদের একটা সমষ্ণ প্রক্রিয়া বা হচ্ছে একটা আইসোথার্মাল প্রসেসে কৃতকাজ। তুমি সরাসরি এই ফর্মুলা ইউজ করতে পারো, তো আমি একটু দেখালাম আর কি। তো এটা আমি থিওরি পার্টও দেখিয়েছি। এখন যদি তুমি বসায় দাও, এখানে বলা হচ্ছে এটি কার্নো ইঞ্জিনের সংকোচন প্রসারণের অনুপাত কত, 1:2, মানে হচ্ছে কম্প্রেশন আর হচ্ছে এক্সপানশনের অনুপাত হচ্ছে 1:2। তার মানে ভি ওয়ান যদি তুমি ধরো হচ্ছে বি, তাহলে ভি টু হচ্ছে কত, 2v। সংকোচন প্রসারণের অনুপাত হচ্ছে 1:2, মানে সংকোচন যদি 1 হয় প্রসারণ হবে হচ্ছে 2। এই জন্য ভি ওয়ান যদি ভি হয় ভি টু হবে হচ্ছে 2v, সেটা বসাই দিব। আর এতে 3 মোল দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করা হলো। 3 মোল দ্বিপরমাণু গ্যাসের জন্য গামা ইকুয়াল টু হচ্ছে 1.4। গামা মানে হচ্ছে CP/CB এর অনুপাত। ক্লিয়ার? আচ্ছা যাই হোক, এর আমাদের পরের ম্যাথে লাগবে। সো এখানে ভি টু জায়গায় বসাবো আমরা 2v, তাই না? তো আমরা ভ্যালুগুলো বসাই। এন এর জায়গায় হচ্ছে 3, আর এর জায়গায় হচ্ছে 8.314, আর টি এর জায়গায় কত বসাবো, টি এর জায়গায় বসাবো আমরা হচ্ছে এ থেকে বিতে কাজ বের করছি, তাই না? এ থেকে বি, তার এখানে টি দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে টি হচ্ছে আমাদের 30 ডিগ্রি, 30 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 প্লাস 30 কেলভিন। তাহলে এটা হবে হচ্ছে 303 কেলভিন। তাহলে টি এর জায়গায় বসাবো 303 ইন্টু লন বি টু হচ্ছে আমাদের 2v, নিচে হচ্ছে v, বোঝা গেল? ভি ওয়ান হচ্ছে v, বিবি কাটা। এখন জাস্ট ক্যালকুলেশন করবা, 3 × 8.314 × 303 × লন 2। তো ক্যালকুলেট করলে এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে আলটিমেটলি, আমি যদি একটু ক্যালকুলেট করি 3 × 8.314 × 303 লন 2 আসবো হচ্ছে আমাদের 5236 জুল। এখান থেকে আসবো হচ্ছে আমাদের 5236 জুল। এটা আমাদের অ্যান্সার, বোঝা গেল? এটা হচ্ছে একটা সমষ্ণ বা একটা আইসোথার্মাল পদ্ধতির জন্য কৃতকাজ, এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। এছাড়া আমাদের যদি বলতো যে রুদ্ধতাপীয়, মানে হচ্ছে এই যে বিসি এর এইখানকার কৃতকাজটা বের করো, তার জন্য কিন্তু আমরা ফর্মুলা পড়েছিলাম এই যে ডাব্লিউ ইকুয়াল টু আর বাই হচ্ছে গামা মাইনাস ওয়ান, তারপর টি2 - টি1, এরকম একটা ফর্মুলা ছিল যে ডাব্লিউ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস ওয়ান
T1 মাইনাস T2। বোঝা গেল? তো তোমাকে কিন্তু বলতে পারে যে এই বিসির জন্য এই অংশের জন্য কৃতকাজ বের করো, মানে ওয়ার্ক ডান। তো তোমার জাস্ট কী লাগবে, আর তো কনস্ট্যান্ট জানা থাকতে হবে। গামা হচ্ছে এই যে গামা হচ্ছে দেওয়া থাকবে, দ্বিপরমাণু গ্যাস হলে সেটা 1.4 বসাবো 1.4। T1 T2 হচ্ছে এই বি আর সি এর টেম্পারেচার। এখানে T2 জানা নেই কিন্তু বের করা যাবে, T2 জানা নেই কিন্তু কী করা যাবে, বের করা যাবে। আমরা যেটা সেকেন্ড ম্যাথে যেটা বের করব, সেকেন্ড ম্যাথে আমরা এটা বের করব, T2টা আমরা বের করে নিব। ক্লিয়ার? তো আমরা এখন এটা আশা করি বোঝা গেল, এটা হচ্ছে একটা সমষ্ণ প্রক্রিয়া বা একটা আইসোথার্মাল পদ্ধতির জন্য কৃতকাজ। আর যদি বলে অ্যাডিবেটিক, এই বিসিটা হচ্ছে অ্যাডিবেটিক বা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, বিসি প্রসারণ হয় আর কি। তো এখানে কৃতকাজ বের করতে বললে W = R/Γ-1 T1 - T2, এটা আমরা থিওরি পার্টে করেছিলাম। ক্লিয়ার? প্রুফ করেছিলাম থিওরি পার্টে। এবার যেন পরের ম্যাথটায় চিত্রে ইঞ্জিনের দক্ষতা 33%-এর বেশি হওয়া সম্ভব কিনা এটা জানতে চাওয়া হচ্ছে। যে এই যেখানে কার্নো ইঞ্জিনটা তার এফিসিয়েন্সি 33%-এর বেশি হওয়া সম্ভব কিনা, তোমাকে এফিসিয়েন্সি বের করতে হবে। এখন এফিসিয়েন্সি বের করার জন্য T1 T2 জানা লাগে, তাই না? বা Q1 Q2। এখানে আমরা T1 জানি কিন্তু এই T2 জানি না, আমরা T2 বের করব। তো সেটা আমি একটু আগে বলছিলাম, যদি T2 আমরা জানি তাহলে কিন্তু আমরা T2 জানা থাকলে T1 তো জানাই আছে, তো আমরা কি করতে পারবো, এই বি আর সি অংশের কৃতকাজ বের করতে পারবো। ক্লিয়ার? এই এ বি অংশে তাপমাত্রার পরিবর্তন হয় না, কারণ একটা আইসোথার্মাল প্রসেস। এই ডিসি অংশে তাপমাত্রার পরিবর্তন হয় না, কারণ এটা একটা আইসোথার্মাল প্রসেস। কিন্তু এই বিসি আর এই এডি এই অংশে তাপমাত্রার পরিবর্তন হয়, কারণ এই অংশগুলো হচ্ছে রুদ্ধতাপীয় বা হচ্ছে অ্যাডিবেটিক প্রসেস। ক্লিয়ার? তো এই অংশে কাজ বের করতে বললে তুমি এই ফর্মুলা ইউজ করবা। T1 T2 বসাইতে হবে এখানে, সেটা আমরা T2 এখন বের করব। আর Γ-1 আর তো জানাই থাকবে। ক্লিয়ার? সো আমরা এখন বের করি হচ্ছে, আমি কিন্তু একটা ম্যাথের মধ্যে অন্য একটা ম্যাথ দেখাই দিলাম যে কীভাবে তুমি অ্যাডিবেটিক প্রসেসে কৃতকাজ বের করবো আর কি। সো আমি এখন যাচ্ছি হচ্ছে খ নাম্বার ম্যাথে, যেখানে আমাদের বের করতে হবে হচ্ছে এফিসিয়েন্সি। কিন্তু এফিসিয়েন্সি বের করার আগে হচ্ছে আমাকে বের করে নিতে হবে যে T2 বের করে নিতে হবে আর কি। সো ঘ নাম্বারটাই যাচ্ছি এটা। তো এখানে প্রথমে যেটা করব আমি, যেহেতু খেয়াল করে দেখো, যেহেতু বি থেকে সিতে আসতে কি করতে হয়, একটা অ্যাডিবেটিক প্রসেস বা একটা রুদ্ধতাপীয় প্রসেস ক্রস করে আসতে হয়। এই জন্য তোমাকে অ্যাডিবেটিকের ফর্মুলা বা রুদ্ধতাপীয় ফর্মুলা ইউজ করতে হবে। তুমি লিখবা হচ্ছে এখানে এরকম যে T1 V1 Γ-1 = T2 V2 Γ-1, এই ফর্মুলা আমরা পড়েছি। ক্লিয়ার? এটা হচ্ছে যখন কোনো প্রেশার থাকে না, যখন কোনো প্রেশার বা চাপ কি থাকে, কনস্ট্যান্ট থাকে, তখন আমরা এটা ইউজ করি। এটা হচ্ছে চার্লসের সূত্রের অ্যাডিবেটিক রূপ, মানে হচ্ছে রুদ্ধতাপীয় হলে চার্লসের সূত্রটা এরকম হয়ে যায়। নর্মালি চার্লসের ফর্মুলা হচ্ছে এরকম, B1/T1 = হচ্ছে B2/T2। এটা হচ্ছে নর্মালি চার্লসের ফর্মুলা। কিন্তু যদি কোনো কিছু অ্যাডিবেটিক বা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়, মানে কোনো সিস্টেমে যদি তাপ প্রবেশও না করে, তাপ বেরো না হয়, তখন আমাদের এটা অ্যাডিবেটিক প্রসেস হয়ে যাবে। মানে হচ্ছে এইটা যেহেতু এখানে প্রেশার নাই, যদি প্রেশার থাকতো তাহলে আমরা এটা ইউজ করতাম যে P1 V1 গামা = হচ্ছে P2 V2 গামা। সো যেহেতু প্রেশার নাই আমরা এটা ইউজ করব। এখানে আমাদের দেওয়া আছে এই যে B1 হচ্ছে B, B2 হচ্ছে কত 2B, মানে সংকোচন প্রসারণের অনুপাত হচ্ছে V আর হচ্ছে 2B। আর এখানে কি হয়, এখানে প্রসারণ হয়। ক্লিয়ার? এখানে কিন্তু প্রসারণ হয়, এটা প্রসারণ, এটা প্রসারণ, এটা সংকোচন, এটা সংকোচন আর কি। থিওরি পার্টটা ভালো করে দেখে আসবে এই ম্যাথটা করার আগে। সো আমরা যেটা করবো এখন, আমাদের বের করতে হবে হচ্ছে কি T2, আমরা T1 জানি, তাহলে আমি যেটা করব T1 V1 হচ্ছে V2 Γ-1 = হচ্ছে T2, মানে V2টাকে আমি V1 এর নিচে নিয়ে আসলাম। এখন T1 বসাই দেবো। T1 কত? T1 303। বোঝা গেল? আচ্ছা, V1 কত? V1 তো আমরা বসাবো হচ্ছে কত, V1 বসাবো হচ্ছে আমরা V, আর V2 বসাবো কত 2B, তাই না? কারণ সংকোচন প্রসারণের অনুপাত হচ্ছে আমাদের V আর 2B, মানে 1:2 টু দি পাওয়ার Γ-1। গামা কত? 1.4 - 1 = হচ্ছে T2। এটা যদি ক্যালকুলেট করো, বিবি কাটা, এটা যদি ক্যালকুলেট করো 1.4 থেকে 1 বাদ দাও, দিয়ে এটা থাকবে হচ্ছে এরকম যে 303 × 1/2, এখানে থাকবে হচ্ছে 0.4 = হচ্ছে T2। বোঝা গেল? হাফের উপর পাওয়ার দিব হচ্ছে 0.4 × 303। তো এটা যদি ক্যালকুলেট করি 303, এটা যদি ক্যালকুলেট করি আমরা 303 × হচ্ছে হাফ টু দি পাওয়ার 0.4, এটা আসবে হচ্ছে আমাদের T2 হচ্ছে 229 কেলভিন। কত আসবে? T2 আসবে হচ্ছে 229 কেলভিন, এই আর কি। তাহলে এখন কিন্তু আমরা এফিসিয়েন্সি বের করতে পারবো যে এটা = হবে হচ্ছে 1 - T2 হচ্ছে T1, 1 - T2 হবে হচ্ছে 229 কেলভিন, আর T1 হবে হচ্ছে 303। এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এফিসিয়েন্সি হয়ে যাবে। এটা আসবে কত আমাদের, যদি ক্যালকুলেট করি 229 / 330, এটা আসবে হচ্ছে আমাদের 24.21।
24.21%, এই আর কি, বোঝা গেল। তাহলে এখান থেকে কিন্তু তোমরা সব ধরনের ম্যাথ পারবা। যদি অ্যাডিবিলিটিকে বা হচ্ছে একটা দ্রুততার প্রক্রিয়া কাজ বের করতে বলে, এই ফর্মুলায় বসাই দিবা, T2 T1 যেটা জানা নেই সেটা বের করে নিবা। ক্লিয়ার, একটা অন্তত দেওয়াই থাকবে, একটা দেওয়া থাকলে অন্য একটা বের করা যাবে। আর এই যে আয়তনের একটা অনুপাত দেওয়া আছে, এই আয়তনের অনুপাত দেওয়া থাকবে। ক্লিয়ার, বা কিছু একটা তো দেওয়া থাকবেই যাতে করে তুমি টেম্পারেচার বের করতে পারো। যদি টেম্পারেচার দুটি দেওয়া থাকে তাহলে তো ভালোই, সরাসরি বসাই দিবা। না দেওয়া থাকলে বের করার কোনো না কোনো উপায় বলা থাকবে। ক্লিয়ার, যেমন এখানে আয়তনের অনুপাত 1:2 বলা আছে, T1 দেওয়া আছে, T2 দেওয়া নেই, বের করে নিলাম। এখানে বসাই দিলে এখন আমরা কাজ পেয়ে যাব, এই বিসি অংশের কাজ পেয়ে যাব। এই ম্যাথে বলা হয়েছে এবি অংশের কাজ বের করতে। তো এবি অংশ হচ্ছে আমাদের সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রক্রিয়া, এই জন্য আমরা সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজের ফর্মুলা ইউজ করেছি আর কি। এরপরে আমরা চাইলে কি বের করতে পারবো, এফিসিয়েন্সিও বের করতে পারবো। যদি T1 T2 কি জানা থাকে, আমাদের জানা থাকে বা দেওয়া থাকে। T2 জানা ছিল না, আমরা T2 বের করলাম, T2 বের করে দেন হচ্ছে আমরা এফিসিয়েন্সি বের করলাম। সো আমরা দেখলাম যে এফিসিয়েন্সি 24, যেটা এখানে 33% কি হবে না, বেশি হবে না। এখানে বলা ছিল যে এফিসিয়েন্সি 33% থেকে বেশি হওয়া সম্ভব কি না, তো আমরা কি লিখবো, সম্ভব না। এটা কত আসলো, 24.21। আমরা নেক্সটে এই টাইপের আরেকটা ম্যাথ দেখবো, মানে হচ্ছে কার্যক্ষমতা বা কর্মদক্ষতা আরেকটা ম্যাথ দেখবো। এরপর আমরা অন্য ম্যাথে যাব।